একাদশ শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার একেবারে শেষ মুহূর্তের সাজেশন। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের একেবারে শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো করে যাবে তা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের ইতিহাস পরীক্ষাটি সোমবার রয়েছে এবং সেখানে তোমাদের 40 নম্বরের প্রশ্ন করা হবে এবং সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা সময় থাকবে এবং 40 নম্বরের পরীক্ষা হবে। কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশনে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নপত্রের যে প্যাটার্ন সেটা একটু দেখে নেব। প্রথম হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন থাকবে 3 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, 2 মার্কসের থাকতে পারে, 3 মার্কসের প্রশ্ন কিছু কিছু স্কুলে 2 মার্কসেরও ভাঙতে পারে। তো এটাকে কিন্তু ভেঙেও আসতে পারে, আবার এমনি ভাবেও আসতে পারে, কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে থাকছে তোমাদের 3 মার্কসের প্রশ্ন। তারপরে থাকবে তোমাদের 4 মার্কসের প্রশ্ন থাকবে যে কোনো 3টি, এবং এক্ষেত্রে 6টি প্রশ্ন দেওয়া হবে। ঠিক আছে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। তারপর তোমাদের থাকবে 8 নম্বরের প্রশ্ন, 4টি দেওয়া থাকবে, যে কোনো 2টি করতে হবে। দুটো প্রশ্নে মোট নম্বর থাকবে 16 নম্বর। এবার আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা মডেল সেট বানিয়েছিলাম, তো সেই মডেল সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরছি। অর্থাৎ এগুলোই কিন্তু 100% বলতে পারো অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। প্রথম প্রশ্ন এটা করে যাবে যে অস্ত্রশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল, ভক্তিবাদ কি, কোন কেন শিশুদের ক্রুসেড বলা হয়, মুদ্রণ শিল্পের আদি পর্ব কাগজের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে লেখো, মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গ্যালিলিওর আবিষ্কারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো, রোমান রাষ্ট্রচিন্তার সেনেকের অবদান লেখো, প্রোটেস্ট্যান্ট আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা কি ছিল, ক্রুসেডের ফলাফল সংক্ষেপে লেখো, ডাইনি সন্দেহে মেয়েদেরই সব থেকে বেশি করে হত্যা করা হতো কেন। এগুলো হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে দেখো কি কি করবে, কৌটিল্য তার অস্ত্রশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও। 2 নম্বর করবে যে তোমাদের দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো, জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো। আচ্ছা, আর কি কি প্রশ্ন করবে, আরো প্রশ্ন করবে 3 মার্কসের জন্য, সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন, কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়, রেনেসা বলতে কি বোঝো। ঠিক আছে, রেনেসা বলতে কি বোঝো। এছাড়াও করবে তোমরা উইচ শব্দের উৎপত্তি সম্পর্কে লেখো। তারপর করবে 4 নম্বরের করবে রেনেসার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। এই রেনেসা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, আর অস্ত্রশাস্ত্র, এই দুটি বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেকখানি বেশি। অস্ত্রশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা, প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা। ঠিক আছে, এগুলো হচ্ছে 4 নম্বরের, এগুলো করবে। আর কি করবে, ক্রুসেডের মাধ্যমে কিভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে করবে ডাইনি বিদ্যার উদ্দেশ্য সম্পর্কে যা জানো লেখো, টিকা লেখো, কোপার্নিকাসের বিপ্লব। 8 নম্বরের আরো 4টি প্রশ্ন আমি বলছি। প্রথম করবে আধুনিক বিজ্ঞান চর্চার সূচনার কারণ সম্পর্কে আলোকপাত, দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল সেটা ব্যাখ্যা করে বলতে হবে, কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো, রুশো ও মন্তেস্কুর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরো কিছু প্রশ্ন আমাদের রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের 3 মার্কসের, যেগুলো এখন বলছি। তা হলো বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, যা বোদার রাষ্ট্র চিন্তার 2টি বৈশিষ্ট্য লেখো, তার ধারণায় রাষ্ট্রের লক্ষ্য কি, ক্রুসেডের নামকরণের কারণ কি, 95 থিসিস কি। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। ঠিক আছে, এই 3এরটা 4এরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো মুদ্রণ বিপ্লব কি, ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো, সুফি আন্দোলনের ফলাফল লেখো, জাবোদা কর্তৃক সরকারের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সংক্ষেপে লেখো, মানচিত্র অঙ্কন ও তার গুরুত্ব উল্লেখ করো, সৌরকেন্দ্রিক বিশ্ব ব্র্যান্ডের ধারণা গঠনে গ্যালিলিওর অবদান আলোচনা করো, প্রশাসনিক কাজ পরিচালনায় স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কি ছিল, আগ্নেয়াস্ত্র যুদ্ধের আধুনিক রীতি কৌশলের পরিচয় দাও। সাথে করবে পঞ্চদশ ষোড়শ শতকের রাজনীতিতে এর প্রভাব কি ছিল। আরো করবে যে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো, ইকতা ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা, আর কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, এই কটা করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আশা করা যায়। অধিকাংশ প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলির মধ্য থেকে করা হবে। তারপর দেখো 3 মার্কসের আরো কিছু প্রশ্ন রয়েছে, তাওবাদ ও কনফুসিয়াস
কনফুসীয়বাদের মধ্যে তুলনা করো। ইতালীয় বণিকরা কেন ক্রুসেডে যোগদান করেছিল? আধুনিক প্রযুক্তির ফলে দুর্গ নির্মাণ রীতিকে কি পরিবর্তন এসেছিল? সোফিস্ট কারা? আচ্ছা, এরপর যেগুলো করবে, ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কি? ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো। নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কি ছিল? চীনে ম্যান্ডারিনদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। লিওনার্দো দা ভিঞ্চি, এটা টিকা খুব ইম্পর্টেন্ট। আর একটা টিকা হচ্ছে ভাস্কো দা গামা, দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর শেষের যে 4টি প্রশ্ন তোমরা করবে তা হলো মুদ্রণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা, মনসবদারি ব্যবস্থা, যেটা আগেও আমি একবার দিয়েছিলাম, ইকতা ব্যবস্থা, এটাও দিয়েছি, দিল্লির রাষ্ট্রের প্রকৃতি, আর ডাইনি হত্যার মতো নৃশংস ঘটনার পেছনে কি কি কারণ। ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমরা করে যাও। আশা করব তোমাদের দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের যে প্রশ্নগুলি আসবে অধিকাংশ কিন্তু এই প্রশ্নগুলির মধ্য থেকেই করা হবে। ঠিক আছে, তো পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কে কতগুলি কমন পাচ্ছ এবং কার পরীক্ষা কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর আগেও আমরা অনেক সাজেশন দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তবে এগুলো শেষ মুহূর্তে না, এটা হচ্ছে একেবারে শেষ মুহূর্তে লাস্ট মোমেন্টের প্রশ্ন, এগুলো করে যেতেই হবে, না করলেই নয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।